হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 5টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 5টার মতন, আমি মেজো ননদ, ছোটো ননদ আর ছোটো ননদের মেয়ে 4 জন রেডি হয়ে বেরিয়ে পড়েছি শাখার দোকানে যাওয়ার জন্য। ছোটো ননদ একজোড়া শাখা নেবে, তার সাথে আমিও একজোড়া শাখা নেবো দিদির জন্য। দুদিন পরেই দিদির বিয়ে আর দিদি আমাকে বলেছে যে বিষ্ণুপুর থেকে শাখা নিয়ে যাওয়ার জন্য। বিষ্ণুপুরে যেহেতু নিজেরা তৈরি করে আর এখান থেকে খুব সুন্দর সুন্দর শাখা পাওয়া যায় কম দামে, তাই এখান থেকেই নিয়ে যেতে বলেছে। তারপরে আমরা চলে এসেছিলাম শাখার দোকানে। এখান থেকে দিদির জন্য শাখা খুঁজছিলাম। ওর হাতের মাপ ছিল 20, এতটাই ছোট মাপ খুঁজে খুঁজে কিছুতেই পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত একজোড়া শাখা খুঁজে পেয়েছিলাম। শাখা নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। শাখা তো নিয়েছি কিন্তু দিদির হাতের মাপের পলা পাইনি। ওর জন্য কি করব, ওখান থেকে আবার বেরিয়ে এসেছি যে অন্য দোকানে পলা পাওয়া যায় না। বাট আমরা চলে এসেছিলাম অতনু যে দোকানে কাজ করে সেইখানে। আর এসে দেখি ও বসে আছে। ও যেহেতু অ্যাকাউন্টেন্সের কাজ করে তাই ওকে সবসময় কম্পিউটার সামনে বসে থাকতে হয়। আর এদিকে ছোটো ননদ আর ছোটো ননদের মেয়ে আমাদেরকে বলছিল যে অতনু কোথায় কাজ করে সেটা আমরা কোনোদিন দেখিনি, আমাদের কাছে নিয়ে চলো। তাই আমরা ওদের দুজনকে নিয়ে এসেছি যে অতনু কোথায় কাজ করে সেটা দেখানোর জন্য। তারপরে অতনু আমাদের সবাইকে নিয়ে চলে এসেছিল একটু ফাস্টফুড খাওয়ানোর জন্য। আর এখানে এসে আমরা সবাই মিলে ফাস্টফুড খাচ্ছিলাম। আমি আর ছোটো ননদের মেয়ে দুজনে মিলে স্প্রিং রোল খাচ্ছিলাম। আর এদিকে ছোটো ননদ আবার মোমো খেয়েছে। তারপর এদিকে আলু ভাজা হচ্ছিল, সেই আলু ভাজা নিয়ে এসে খাচ্ছিল। খাওয়া দাওয়া করে একটা স্টেশনারি দোকানে ঢুকে পড়েছিলাম দিদির জন্য একজোড়া হাতের পলা নেবো বলে। এর আগেও 4-5টা দোকানে ঢুকেছি কিন্তু একজোড়া হাতের মাপের পলা পাইনি। এই দোকানে ঢুকেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই দোকানেও একজোড়া হাতের পলা পেলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম জুতার দোকানে। এখান থেকে একজোড়া জুতা নেবো আমার জন্য, যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে তাই ভালোতে একজোড়া জুতা নিতেই হবে। তাই এখানে খুঁজছিলাম যে ভালো কি জুতো আছে। জুতো নিয়ে তারপর আমরা পাশের দোকানেই চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। এখানে আমি মেজো ননদ আর ছোটো ননদের মেয়ে 3 জনে মিলে ফুচকা খাচ্ছিলাম। আর এদিকে ছোটো ননদের শরীরটা একটু খারাপ লাগছিল তাই বললো যে আমি খাবো না, তোমরা খাও। ফুচকা খেয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর এদিকে হালকা হালকা মেঘও করেছে তাই রাস্তায় একটাও টোটো পাচ্ছিলাম না, তাই আমরা হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছিলাম। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।